লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৮শে ডিসেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ বিরাট বড় আপডেট। ২০২৬ জানুয়ারি মাস শুরু হওয়ার কারণেই জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন। জানুয়ারি মাসের ১,০০০ এবং ১,২০০ টাকার আজ নতুন তারিখ দিল। প্রত্যেক বছরের মতো এবছরও নতুন সাল তৈরির কারণেই অর্থাৎ ২০২৬ জানুয়ারি মাস শুরু হওয়ার কারণেই এবারও মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের ১,০০০ এবং ১,২০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেরিতেই ঢুকবে। তো কবে ঢুকবে? এবার ২০২৬-এ জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১,০০০ এবং ১,২০০ টাকা। এছাড়াও রাজ্য সরকার আজ নবান্ন থেকে এই জানুয়ারি মাসের টাকা দেওয়ার বিষয়ে কি আপডেট প্রকাশিত করেছে সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এছাড়াও যারা নতুন করে ২০২৫ সালে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা আপনারা ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের আবেদনপত্রটি প্রায় ৯০% যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে এই আবেদনটি ইতিমধ্যেই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে, অর্থাৎ ২০২৬-এ জানুয়ারি মাসেই কি সেই নতুন আবেদনকারীরা টাকা পাবে? এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এবার ২০২৬-এর জানুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২০২৬ জানুয়ারি মাসের টাকার তারিখ পরিবর্তন, ১,০০০ ও ১,২০০ টাকা দেওয়ার নতুন তারিখ দিল। ২০২৬ সাল শুরু হওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বড় ঘোষণা। ২০২৬ জানুয়ারি মাস শুরু হতে না হতেই জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন। জানুয়ারি মাসে ১,০০০ ও ১,২০০ টাকা নতুন তারিখ দিল। ফাইনাল তারিখ ঘোষণা। জানুয়ারি মাসে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে দেখুন। এছাড়াও কোন জেলায় কবে টাকা দেবে এবং কী কারণে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হলো জানুন বিস্তারিত। এছাড়াও ২০২৫ সালের নতুন আবেদনকারীদের টাকা কি ২০২৬-এ জানুয়ারি মাসে ঢুকবে দেখুন। বর্তমানে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্প। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প। কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় মহিলাদের মাসে ১,২০০ টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের ১,০০০ টাকা দিয়ে থাকে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও জয় জোহার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দিয়ে থাকে। ২০২৫ সালে ডিসেম্বর মাসের টাকা যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ১লা ডিসেম্বর থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল, অর্থাৎ ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এসেছিল এবং ৩ থেকে ৪ তারিখের মধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের ১,০০০ এবং ১,২০০ টাকা দেওয়া শুরু করেছিল। তবে এবার ২০২৬-এর জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রত্যেক বছর যেমন নতুন বছর শুরুর কারণে ১লা জানুয়ারি থেকে ২রা জানুয়ারি পর্যন্ত ছুটি থাকে, ঠিক তেমনি এবারও ২০২৬-এর ১লা জানুয়ারি থেকে ২রা জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। সেই কারণে এবারও প্রত্যেক বছরের মতো এবছরও
2026 জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে 1000 ও 1200 টাকা একটু দেরিতে মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের সূত্রে অনুযায়ী এবার জানুয়ারি মাসের 1000 ও 1200 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া 3 থেকে 5ই জানুয়ারির মধ্যে শুরু করা হবে এবং 7 থেকে 8ই জানুয়ারির আগে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 এবং 1200 টাকা ঢুকতে শুরু করবে। তবে নারী ও শিশু কল্যাণ দপ্তর অনুযায়ী এবার 2026 জানুয়ারি মাসের টাকা প্রথম ধাপে 12টি জেলায় বেশিরভাগই টাকা ঢুকবে। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ। নতুন আবেদনকারীরা টাকা কবে ঢুকবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা 2025 সালের ডিসেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করলেও অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্য পদ ঘোষণা করেনি। তাই যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা ব্লকে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন এবং ইতিমধ্যেই নতুন আবেদনকারীদের আবেদনপত্রগুলি যাচাই প্রক্রিয়ার সম্পূর্ণ হয়েছে কিংবা 90%ও বেশি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, তাদের এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু করেনি। তাই এই সমস্ত নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে তা নিয়ে নতুন আবেদনকারীদের মনে বর্তমানে প্রশ্ন জেগেছে। তবে বিভিন্ন সাংবাদিক সূত্র অনুযায়ী বলা হয়েছে 2026 বিধানসভা নির্বাচনের আগেই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে। তবে বেশ কিছু সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী বলা হয়েছে 2026 জানুয়ারি মাস থেকে এই সমস্ত নতুন আবেদনকারীরা প্রতি মাসে এবার 1000 এবং 1200 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে।